রাব্বি, একটু জানাবেন এই ঘটনায় কোনো মামলা হয়েছে কিনা এবং পুলিশের পক্ষ থেকে আর কি বলা হলো? মামলা হয়েছে কিছুক্ষণ আগে। নিহতের বড় ভাই সাইদ আহমেদ তিনি বাদী হয়ে এই নিউ মার্কেট থানায় মামলা করেছেন এবং সেই মামলার এজাহারের কপি আমার কাছে এসেছে। যদি একটু বলি যে এখানে কিন্তু বেশ কয়েকজন সন্ত্রাসীদের নাম কিন্তু এই মামলাতে কিন্তু উল্লেখ করেছে পরিবার, এবং সেই সন্ত্রাসী পিচ্চি হেল্লাল, ভাঙারি রিপন এবং তাদের সাথে বসিলার যে গরুর হাট, সেই গরুর হাটের ইজারার শিডিউল নিয়ে একটা বিরোধ চলছিল। এগুলো কিন্তু পরিবারের দাবি, পুলিশকে পরিবার জানিয়েছে এবং সেই বিরোধ থেকেই তাদের যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্ব থেকেই এই খুন হতে পারে পরিবার সন্দেহ করছে। আরেকটি বিষয় যে তিনি কিন্তু 24 আগস্টের পরই কিন্তু জামিনে মুক্ত হন এবং জামিনে মুক্ত হবার পর তিনি আবার তার পুরনো পেশা বা পুরনো কাজে কিন্তু জড়িয়ে পড়েন। যদিও পরিবার থেকে বলা হচ্ছিল তিনি সুন্দর জীবনযাপন করার চেষ্টা করবেন এমন প্রতিশ্রুতি দিয়েছিলেন, এবং তার যে ভাই, সেই ভাই বলেছেন যে জামিনে মুক্ত হওয়ার পর তিনি ঠিকাদারি ব্যবসায় আবার ব্যবসা শুরু করেন এবং সেই সূত্র ধরে কয়েকজন ঠিকাদার, স্থানীয় কয়েকজনের নাম এই এজাহারে এসেছে এবং সেই নামগুলো ধরেই কিন্তু পুলিশ প্রাথমিক যে তদন্ত সেটি কিন্তু শুরু করেছে। নিউ মার্কেট থানার ওসি তিনি কিন্তু বলেছেন যে বেশ কিছু নাম তারা পেয়েছেন। এখানে কিলার বাদল, ভাঙারি রনি, পিচ্চি হেলাল, তাদের সাথে গরুর হাটের যে ইজারা, সেই ইজারা সংক্রান্ত একটি বিরোধ চলছিল বলে পরিবার জানিয়েছে এবং এখন পর্যন্ত থানাতেই আছে এই শীর্ষ সন্ত্রাসী টিটনের ভাই। এবং এখান থেকে মামলার পরপরই মর্গে, ঢাকা মেডিকেল কলেজের মর্গে সেখানে কিন্তু মরদেহ আছে। সেই পোস্টমর্টমের পর তাকে কিন্তু এখান থেকে মরদেহ নিয়ে যাওয়া হবে। বিস্তারিত জানাচ্ছিলেন, ধন্যবাদ রাব্বি।